বিশ্বের সব দেশেই হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। ২ বছরের ব্যবধানে এই ধাতুর মূল্য এখন দ্বিগুণ। তবে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় দাম বেশি বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, স্বর্ণের বাজারে এত অস্থিরতার কারণ কি? কেন দাম বাড়ছে? কখনো দাম কি কমতে পারে, নাকি আরও বাড়বে? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দাম এত পার্থক্য কেন? জনমনে এমন নানা প্রশ্ন ঘুরে ফিরে আসছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে বিশ্ব বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স $4,200 পৌঁছায়। 2022 সালে যা ছিল $2,000 নিচে। 2023 সালের পর থেকে মূল্যবান ধাতুর দাম কেবলই ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2023 সালে 22 ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। 2 বছরের ব্যবধানে বেড়ে হয় বড়িপ্রতি $2,16,333 টাকা। গোল্ড খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দাম নিবিড়ভাবে যুক্ত। যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি হলে এর দামে প্রভাব পড়ে। করোনার পর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক অস্থিরতা চলমান থাকায় দাম আর কমেনি স্বর্ণের। তবে বাংলাদেশে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে সরকারের নীতির দুর্বলতা, ডলারের বিপরীতে টাকার মানে পতন এবং ব্যবসায়ীদের মুনাফা করার প্রবণতাকে দায়ী করেছেন অনেকে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে ডলার সংরক্ষণ করত এতদিন। বর্তমানে একক মুদ্রার উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। ফলে রিজার্ভ হিসেবে স্বর্ণের সংরক্ষণ বাড়িয়েছে। অনেক দেশ এবং ব্যক্তিখাতের বিনিয়োগকারীরা ডলার না রেখে ধরা ছোঁয়া যায় এমন সম্পদ রাখতে চাচ্ছে। তাতে গোল্ডের উপর চাপ পড়ছে। বাংলাদেশের স্বর্ণের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি, এমনকি ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর থেকেও। যদিও এটি সঠিক নয় বলে দাবি এই খাতের ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওয়েবসাইটে 15 অক্টোবর সন্ধ্যার তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম 16,425 টাকা। ভারত, পাকিস্তানও প্রায় একই দাম। বিপরীতে বাংলাদেশে প্রতি গ্রামের মূল্য 18,547 টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানির সুযোগ না থাকায় বিভিন্ন খাত থেকে স্বর্ণ কিনতে হয়। সরকার স্বর্ণ আমদানি করলে বাজার নিয়ন্ত্রিত থাকত। বৈধ পথে স্বর্ণ আমদানি করলে অনেক বেশি শুল্ক দিতে হয়। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতাও দায়। বাণিজ্য যুদ্ধ সহ নানা কারণে স্বর্ণের দাম কমার কোনো সুখবর নেই গ্রাহকদের জন্য। আজাদ ফারুক, সময়ের আলো।